পরন্ত বিকেলে মানুষের মন উড়ন্ত হয়ে ওঠে। আর যদি হয় নদীর পাড়ে, তাহলে তো কোনো কথাই নেই। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ঈদের সময়টাতে আসলে এত বৃষ্টি ছিল, তারপরে একদিন সময় করে চলে গেলাম শীতলক্ষা নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য। এখন হচ্ছে আমরা বঙ্গবন্ধু বাজারের পাড়ে আছি, এখানে একটা ঘাট আছে, তো এইখান থেকে মেনলি আগে নৌকা যেত, এখন যায় না। অ্যাকচুয়ালি এখানে এসে একটু ওয়েট করতেছিলাম, যেহেতু হচ্ছে আমরা অনেকজন একসাথে যাব, সবাই আসে নাই, ওয়েটও করতেছিলাম, প্লাস হচ্ছে নেচারটাও উপভোগ করতেছিলাম। বিকেল বেলার নদীর পাড়ে বসে থাকার মজাটা তো অন্যরকম। দেখেন সবাই কি সুন্দর করে বসে সেই আনন্দটা উপভোগ করতেছে। তো আমি একটু ভাবছিলাম যে পানিটাতে পাটা ভিজাবো, কিন্তু আমার এক কচুরি পানা এমন ভাবে চাপড়ায় ধরছে। কচুরি পানা আমাকে এত ভালোবাসে, মানুষও এত ভালোবাসে না। আমি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি, তাও আমার কাছে চলে আসতেছে। ইতিমধ্যে সবাই চলে আসছে, তো আমরা আবার হচ্ছে অটো করে রওনা করে দিয়েছি। আর হচ্ছে যেতে বেশি টাইম লাগে না, কালীগঞ্জ বাজারে অলরেডি চলেও আসছি। এসেই হচ্ছে সাথে সাথে চোখ পড়লো একদম ঘাটে একটা ফুচকা চটপটির দোকান ছিল, সাথে মুড়িও ছিল। বিকেল বেলা ঝাল ঝাল কিছু খেতে তো অনেক ভালো লাগে, তো আমরা হচ্ছে চটপটি নিয়েছিলাম আর হচ্ছে ঝালমুড়ি নিয়েছিলাম। এই মামার দোকানে চটপটি ঝালমুড়িটা বেশ ভালো লেগেছিল। যেহেতু খাই নাই, সব ফুচকার কথা বলতে পারবো না, বাট ঝালমুড়িটা অনেক ভালো ছিল। এবার হচ্ছে আমরা ঘাটের দিকে চলে গেলাম, যেহেতু আমাদের নদীর ওই পার যেতে হবে। তো প্রথমেই হচ্ছে ঘাটের পার গিয়ে একটা খালি নৌকাতে উঠে পড়লাম। ফাঁকা নৌকায় উঠে আমি ফটাফট কিছু ছবি উঠে নিয়েছিলাম, কারণ হচ্ছে লোক আরো উঠে যাবে। তবে এইখানে ঘন্টা হিসেবে নৌকা দিয়ে ঘোরা যায়। নৌকায় হচ্ছে লোকজন সবাই উঠে গেছে। আমরা যে নৌকাটায় উঠেছিলাম ওই নৌকাটা অলরেডি ছেড়ে দিয়েছে ওই পারের উদ্দেশ্যে, আর আমরা হচ্ছে যাব ওই যে দেখা যাচ্ছে ওই পারটায় যাব। আমি মেবি প্রায় 2 বছর পরে নৌকাতে উঠেছি, আর আমার কাছে এত ভালো লাগতেছিল নৌকায় ওঠার পরে। তো যেহেতু টাইম বেশি লাগে না, আমরা নদীর এই পার চলে আসছি। আর এই পারটা মেবি রূপগঞ্জে পড়েছে, আর ওই সাইডটা ছিল কালীগঞ্জ থানার মধ্যে। শীতলক্ষা এই নদীর এই পার ওপার দুই পার থেকেই হচ্ছে কাঞ্চন ব্রিজে যাইতে মাত্র হচ্ছে 30 থেকে 40 মিনিট লাগে। এই রাস্তাটা এত সুন্দর ছিল কি আর বলবো। আর রাস্তার এক পাশে হচ্ছে কাশবন ছিল, কাশফুল থাকলে অনেক ভালো লাগতো। এদিকে আমার ছোট ভাই এই পাইপের উপর দিয়ে হাঁটতেছিল, সে ধাম্মুক করে পড়ে গেছে। সে বাজি ধরছিল যে পুরাটা যদি যেতে পারে তাহলে হচ্ছে তাকে 500 টাকা দিতে হবে, তো সে হেরে গেছে। বাজিতে হেরে সে হতাশ, কি আর করার। তো আমি আর তার কাছ থেকে 500 টাকা নিয়ে আরো হতাশ করি নাই। জিতলে অবশ্যই সে 500 টাকা কারাকারি করে নিত। যাই হোক, আমি একটু মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে 500 টাকা আমার বেঁচে গেছে। তারপরে এইখানে এসে দেখলাম কিছু নৌকা আছে, মানে ডিসপ্লে করে রাখছে, এখানে সবাই ছবি টবি তুলতেছে, আর সুন্দর একটা ঘাট করে রাখছে। এইখানে মেবি হচ্ছে পার্কের মতো কিছু একটা করতে চাইছিল, রিসোর্ট টাইপের কিছু করতে চেয়েছিল, বাট এটা যেহেতু সরকারি জমি, তারা আর কোনো কাজ করতে পারে নাই। কিন্তু এইখানে নদীর পাড়ে তারা যে সুন্দর করে একটা ডেকোরেশন করেছিল, কিছু গাছ লাগিয়ে, প্লাস হচ্ছে বসার জায়গা করে, এটা একদম অস্থির। আর এইখানে এত পরিমাণে মানুষ ছিল, ফ্যামিলি বলেন, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চা সবাই মিলে এইখানে কিছু ছেলে পেলে খেলতেছিল। কিন্তু এই খেলার নামটা কি আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টসে জানিয়ে দিয়েন। আমি কোথাও যাব আর কাপল চোখে পড়বে না, এটা তো হয় না। দেখেন কি সুন্দর ব্যানের মধ্যে মেয়েটা বসে আছে, আর ছেলেটা হচ্ছে সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। তো আমি আবার একটু গাছের নিচে এসে বসলাম। আর এইখানে হচ্ছে অনেক রকমের খাবার ছিল, ফুচকা চটপটি ঝালমুড়ি, তারপরে হচ্ছে আম ভর্তা, বড়ি ভর্তা, কত রকমের খাবার টাবার ছিল। নদীর পাড়ে আসলে পরন্ত বিকেলে সূর্য রশ্মি দেখার যে বিষয়টা, এটাই অনেক ভালো লাগে। যদিও সেদিন মেঘলা আকাশ ছিল, সূর্য রশ্মি দেখা যায় নাই। আমার যত মনের ক্লান্তি দুঃখ আছে সব নদীর পাড়ে এসে দূর হয়ে গিয়েছে। এত ভালো লেগেছিল। প্রকৃতি প্রেমী যারা, তাদের তো অবশ্যই এই জায়গাটা খুব ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।